আসসালামু আলাইকুম। সকলকে আজকের দিনে শুভেচ্ছা জানাচ্ছি ও ১ থেকে ১২তম এনটিআরসি-এ নিবন্ধনকৃত নিয়োগবঞ্চিত শিক্ষক-শিক্ষিকাগণ যারা রয়েছেন সারা বাংলাদেশে তাদেরকে RK24 নিউজের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করছি যে আজকে অবশ্যই আপনারা প্রেস ক্লাবে আসবেন। যে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে শিক্ষক-শিক্ষিকাগণ এসে প্রেস ক্লাব, এনটিআরসি অফিসের সামনে, এরপরে শাহবাগে আজ প্রায় ৩৫ দিন ধরে আন্দোলন করছে। এটার ফলে যে বিভিন্ন প্রকার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, তারপর বিভিন্ন রাজনৈতিক মহল ও অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা আমাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। যেমন বিভিন্ন প্রকার পত্রিকার মাধ্যমে এখন দেখছেন যে বাংলাদেশ সরকার যারা জাল সনদ দের মাধ্যমে চাকরি করছে তাদেরকে ধরছে ও ক্ষতিপূরণ বা বিভিন্ন প্রকার শাস্তির ব্যবস্থা করছে। তাই এই জন্য এটা হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। যে জুলাই পরবর্তীতে বাংলাদেশের জনগণ আশা করেছিল, বা আমরা যারা বিগত সরকারের বিরুদ্ধে লড়েছি তারা সকলে আশা করেছিলাম যে একটা স্বাধীন, জুলাই পরবর্তীতে একটা সুন্দর দেশ হবে। আর সেই প্রত্যাশায় যে এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি, সকল ক্ষেত্রে অন্যায় কমে যাবে। আর তারই ধারাবাহিকতায় যারা ১ থেকে ১২তম নিবন্ধনধারী রয়েছেন, আমরা যারা রয়েছি তাদের সকলেরই যে যৌক্তিক দাবি যে যারা বৈধ সনদধারী তাদের অবশ্যই চাকরির নিশ্চয়তা দিতে হবে। কারণ এইখানে প্রত্যেকের সার্টিফিকেটে দেখবেন লেখা আছে যে দে আর অ্যাপয়েন্টেড, হি অর শি ইজ অ্যাপয়েন্টেড টু এনি স্কুল অর কলেজ। এক্ষেত্রে আমাদের সার্টিফিকেটে যেহেতু এই নিয়োগের কথা রয়েছে, তাহলে কেন বিগত সরকার আমাদেরকে নিয়োগটা দেয় নাই? নিয়োগ দেয় নাই একটা কারণ, এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন। তারা আমাদের এই সার্টিফিকেটের এগেইনস্টে জাল সার্টিফিকেট করে বিক্রি করেছে। তাহলে ১ থেকে ১২তমদের যদি নিয়োগ হয় তাদেরকে সমস্যা হবে, তারা ফেঁসে যায়। তাই এই জন্য ওনারা বিভিন্ন প্রকার টালবাহানা করছে। তাই ১ থেকে ১২তম নিবন্ধনধারী ভাই বোনেরা যে যেখানে আছেন সেখান থেকে সোচ্চার করেন যে এটার প্রতিবাদ। আর এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আর ১ থেকে ১২তমরা হেরে গেলে মনে রাখবেন অনেক পিছিয়ে, কারণ এই ১ থেকে ১২তমরা হচ্ছে যে ইয়াং জেনারেশনের, আর ইয়াং জেনারেশনের এবং শিক্ষিত। তা ১ থেকে ১২তম নিবন্ধনধারী সকল ভাই বোনদের বিশেষভাবে অনুরোধ করছি আজকে প্রেস ক্লাবে ১০টার পর চলে আসবেন। আর এক্ষেত্রে আমরা মিডিয়ার মাধ্যমে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে ওনার প্রশাসনের সময়, এখনই হচ্ছে ওনার প্রশাসন, এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি ওনার নির্বাহী আদেশের মাধ্যমে যারা ১ থেকে ১২তম যারা আমরা লড়ছি তাদের নিয়োগের ব্যবস্থা করবেন। যদি উনি এই নিয়োগের ব্যবস্থাটা করেন তাহলে সারা জীবন ১ থেকে ১২তমদের পরিবার, আমরা যে যেখানে আছি সারা বাংলাদেশ থেকে ওনার জন্য দোয়া করতে থাকব, দোয়া করব এবং ওনার জন্য স্মরণীয় করে রাখব যে অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু শান্তিতে নোবেল বিজয়ী না, উনি সকল ক্ষেত্রে সমান সম্মানের অধিকারী। আর আমরা এটা প্রত্যাশাই করছি যে আমাদের এই সমাধান আজকের মধ্যেই ওনার পক্ষ থেকে আসবে। তাই ১ থেকে ১২তম যে নিবন্ধনধারী ভাই বোন রয়েছেন আপনারা মনে রাখবেন অনেক কষ্ট করে সার্টিফিকেটটা অর্জন করেছেন। তাই এজন্য আজকের প্রোগ্রামকে অবশ্যই সাফল্য ও সার্থকমণ্ডিত করার জন্য মাঠে থাকবেন, মাঠে অবশ্যই আসবেন। আর এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।